সে বাজারে গেছে, আজ নাকি তেমন কোনো মাছই পায়নি। যদিও আমি ভেবেছিলাম, নিষেধ করেছিলাম আজ মাছ খাবো না, ডাল টাল একটা কিছু খাবো, কাল মাছ মাংস খাওয়া হয়েছে। তারপরও সে আমার কথা শোনেনি। বাজারে গিয়ে কাণ্ড করেছে কি, সমুদ্রের যে ছোট চিংড়ি, একদম কুচো চিংড়ি মাছ থাকে, ওগুলো নিয়ে আসছে অনেক করে। ওগুলো দিয়ে কি করব, দেখেই তো আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আমার এমনিতেই ইচ্ছে ছিল না আজ তেমন কিছু রান্না করার, সকাল থেকে কেমন ঘুম ঘুম পাচ্ছে। সে নিয়ে আসছে, আমিও কি করছি একটু দেখো। এদিকে তো ভাত করেছি, ওটা লাগবেই। এখানে চাল কুমড়ো শাক, সেই কুচো চিংড়ি দিয়ে। এখানে কচি কুমড়ো, ওই কুচো চিংড়ি মাছ দিয়ে। এই মাছটা ভালো চিনবে যারা সমুদ্রের পাশে থাকে, ওখানেই বেশি পাওয়া যায়। এই কুচো চিংড়ি দিয়ে মশলা কারি, কুচো চিংড়ি ভাজি, এদিকে চিংড়ি মাছ বাটা, এদিকে সকালে ছেলে মেয়েকে দিয়েছিলাম ভেজিটেবল পোলাও করে ওটা। এখানে আছে একটা ডিম ভাজা। মানে সব কিছুতেই ওই চিংড়ি মাছ দিয়ে আজ করে দিয়েছি, যেমন এনেছে তেমনি খাবে। আর এগুলো তো আমার ছেলে মেয়ের মুখে উঠবে না বললাম। রান্না শেষ করার পরে ভাবলাম ছেলে মেয়ে স্কুল থেকে এসে কি খাবে, তাই ওদের জন্য এটা বানিয়েছি। আমাদের এখানে সাম্বার বলে, তেঁতুলের টক দিয়ে খুব মুখরোচক হয় আর কি, ভালো লাগে। মুখের যখন রুচি থাকে না, এটা খেলে সুন্দর লাগে। কিছু সবজিও খাওয়া হয়ে যায়, আবার ডালও। যে সকল বাচ্চারা সবজি খেতে চায় না, এভাবে দিলে সুন্দর খেয়ে নেবে। জানি আজকের ভিডিওটা বা আজকের রান্নাগুলো তোমাদের তেমন কারো পছন্দ হবে না। আমার বরবাবু নিয়ে আসছে আর আমি কষ্ট করে রান্না করেছি, আমাকে তো খেতেই হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু লাইক কমেন্ট করে জানাবে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সব কিছু শুধু কুচো চিংড়ি, কুচো চিংড়ি, কুচো চিংড়ি।